কাঁঠালের মৌসুমে কাঁঠালের এই তরকারিটা খাবো না সেটা তো হতেই পারে না। আমাদের এলাকার অনেক জনপ্রিয় একটা তরকারি হচ্ছে কাঁচা কাঁঠালের এই তরকারি। প্রথমে একটা রান্নার প্যানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ, কাঁঠাল দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি লবণ হলুদ আধা চা চামচ করে, পেঁয়াজ পেস্ট 1 টেবিল চামচ, কাঁচামরিচ পেস্ট এখানে ব্যবহার করেছি 2 টেবিল চামচ, রসুন পেস্ট আধা চা চামচ, সরিষা পেস্ট দিয়েছি 1 টেবিল চামচ, আর দিয়ে দিয়েছি এলাচ ও দারুচিনি একসাথে পেস্ট করে আধা চা চামচ। এখানে আর তেমন কিছুই দিব না। আর অবশ্যই কাঁচামরিচ দিয়েই রান্না করতে হবে, তাহলেই কিন্তু টেস্টটা পারফেক্ট আসবে। পানি দিয়ে দিয়েছি 1 কাপের মতো, এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। খুবই ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এখনো কিন্তু নিচে অনেকটাই পানি রয়েছে, আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে নিচ থেকে লেগে যেতে পারে। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, একদমই পানি নাই, একদম গলে যাওয়ার মতো হয়ে গিয়েছে। কাঁঠালগুলোকে ঠিক এমনটাই করে নিতে হবে, একদম আঠালো টাইপের হয়ে যাবে, গলে যাওয়ার মতো হয়ে যাবে কিছুটা পরিমাণ। সেই সময় দিয়ে দিতে হবে ঝোলের পানি। এখানে আমি 2 কাপের মতো পানি দিয়েছি, কারণ আমি একটু ঝোল ঝোল রাখবো। কাঁঠালের তরকারিতে কিন্তু একটু ঝোল রাখতে হয়, না হলে যখন ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু একদম এঁটে যায়, খেতে আর ভালো লাগে না। ঢাকনা দিয়ে ঢেকে আবারও 5-6 মিনিট জাল করে নিয়েছি। খুবই সুন্দর একটা বলক চলে এসেছে। এখন আবারও নেড়েচেড়ে দিচ্ছি। মাঝে মাঝেই কিন্তু এভাবে নেড়েচেড়ে দিতে হবে, না হলে নিচ থেকে লেগে যেতে পারে। এখন দিয়ে দিচ্ছি জিরা পেস্ট 1 চা চামচ। জিরা পেস্টটা শেষের দিকে দিলে খুবই সুন্দর একটা স্মেল আসে। এখানে কিন্তু আমি এলাচ দারুচিনি ব্যবহার করেছি পেস্ট করে, আবার সরিষা পেস্টটাও ব্যবহার করেছি। এই দুইটা জিনিস অবশ্যই একটু একটু করে দেবার চেষ্টা করবেন, তাহলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসবে। আমাদের এলাকায় অনেক জনপ্রিয় কিন্তু এই তরকারিটা। এই কাঁঠালের তরকারি দিয়ে অনেক সময় গরম গরম ভাতও খাওয়া যায়, আবার ঠান্ডা ভাতের সাথে যেমন পান্তা ভাতের সাথেও কিন্তু গ্রামের মানুষ অনেক মজা করে এই কাঁঠালের তরকারিটা খায়। খেতে মাশাল্লাহ অনেক মজার হয়। আজকে আমি তেমনটাই রান্না করে নিয়েছি, খুবই সুন্দর হয়ে গিয়েছে। তারপরেও কিন্তু নিচ থেকে লেগে যাওয়ার মতো হয়ে গিয়েছে, আমি বারবার নাড়াচাড়া করে দিচ্ছিলাম, তারপরেও কিন্তু অল্প অল্প একটু লেগে গিয়েছে। ব্যাপার না, অনেক সুন্দর হয়ে গিয়েছে তরকারিটা, খেতে মাশাল্লাহ এত মজার লাগছিল, মনে হচ্ছিল গরম গরম ভাতের থেকে পান্তা ভাতের সাথে বেশি ভালো লাগবে। আর এই কাঁঠালটা আমরা অনেক সময় লেবু চিপে এমনি শুধুই খেয়ে থাকি, সেটাও কিন্তু অনেক মজার হয়। তো কেমন লাগলো আপনারা জানাতে পারেন। আজকের মতো এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।